সম্মানিত মেকানিক ভাইরা আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ZJ9000E ড্রপ ফিট মেশিন। এই মেশিনটার আমাদের টেনশন পোস্ট প্রেসার বোর্ড আলগালে আপনার টেনশন পোস্ট খেলে না, কিন্তু নাইফ মারার পরে টেনশন পোস্ট খেলতেছে। দেখে এটা দোনোটাই খেলতে হবে, দোনো সাইডে নাইফ মারার পরেও খেলবে এবং শুধু প্রেসার বোর্ড আলগালেও খেলবে। কিন্তু আমার প্রেসার বোর্ড আলগানোর পরে খেলতেছে না, সেই জন্য এটা আমরা আজকে কাজ করবে। কী সমস্যা আমরা আপনাদেরকে দেখাবো, তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। নাইফ মারার পরে মারতেছে দেখেন আপনারা, কিন্তু শুধু আমি প্রেসার বোর্ড আলগালে কিন্তু এটা খেলতেছে না। তো সেটা কী জন্য খেলতেছে না সে ব্যাপারে আপনাদেরকে আজকে আমি দেখাবো কী সমস্যা হচ্ছে। দেখেন আমার এখানে একটা জিনিস ভেঙে গেছে আমার সাইড কভারে, আমি খুলে দেখাচ্ছি, এটা খুলতেছি আমি, আপনারা মনোযোগ সহকারে দেখেন। বাঙ্গাটা আমি বাইর করতেছি, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। দেখেন আমার ভেঙে গেছে, বাঙ্গাটা বাইর করলাম, বাইর করার পর আমি দেখাচ্ছি। এখন পুরোটা আমি খুলবো, পুরোটা খোলার পরে কীভাবে খুলতে আমি সেটা দেখাচ্ছি। এখানে একটা 2 মিলি এলকে আছে, ওই 2 মিলি এলকে দিয়ে নাটটা লুজ দিতে হবে। নাটটা লুজ দিয়ে ভিতরে যে শ্যাপটা আছে, শ্যাপ একটা আছে, ভিতরে একটা শ্যাপ আছে স্প্রিংয়ের সাথে, ওই শ্যাপটা বাইর করতে হবে। বাইর করার পরে তারপর গিয়ে আপনার জিনিসটা বেস্টটা বাইর করতে পারবেন, এর আগে বাইর করতে পারবেন না। আপনারা মনোযোগ সহকারে দেখেন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন, যারা অন্য নতুন মেকানিক বাইরে দেখতে পারে, শিখতে পারে। এখন একটা সার্কিলিপ আছে, আমি এই স্প্রিংয়ের সাথে এই সার্কিলিপটা খুলতেছি। সার্কিলিপটা খুলতে হবে, না করলে হবে না। সার্কেলের দুই সাইডে দুইটা আছে, একটা স্প্রিংয়ের বাইরে, একটা স্প্রিংয়ের ভিতরে, এরকম সার্কেলিপ থাকবে। আমি স্প্রিংটা খুললাম, খোলার পর এখন বেসটা আমি বাইর করব। দেখেন আপনারা, আমি ফিনটা বাইর করতেছি আগে। ফিনটা বাইর করার পরে দেখেন ফিনটা ফিসে দিয়ে বাইরে হবে। বাইর করার পর আপনারা দেখবেন কীভাবে বাইর করতেছি আমি। ফিনটা বাইর করতেছি, আপনারা দেখেন ভালো করে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। পিনটা বাইর হচ্ছে, এখানে আরেকটা স্ক্রুপ আছে, স্ক্রুপটা খুলতে হবে, না হলে বেসটা বাইর হবে না। স্ক্রুপটা হচ্ছে যে বেসের সাথে থাকে, যখন নাইফ মারে, নাইফে কাজ করে, তখন ফ্যাসাবোর্ডটা আলকানো অবস্থায় তখন নাইফে টেনশন পোস্টটা খেলে। আমি এই স্ক্রুপটা খুলতেছি, কলার সিস্টেম স্ক্রুপটা আমি খুলে দেখাবো আপনাদেরকে। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেন, ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। স্ক্রুপটা আমি খুলতেছি, দেখেন স্ক্রুপটা কলার সিস্টেম, কলার সিস্টেম। এখন দেখেন পিছনে আমি ফিনটা বাইর করতেছি, এই ফিনটা বাইর করতে হবে। ফিনটা যদি না বাইর করেন তাহলে বেসটা বাইর হবে না। দেখেন বাইর করলাম আমি, এই জিনিসটা ভেঙে গেছে। এই বাঙ্গাটা আমাদেরকে ওয়ার্লিং করতে হবে, ওয়ার্লিং করে লাগাতে হবে। দেখেন ওই ফিনটা ভিতরে দিতে হবে, এই ফিনটা বাইর করতে হবে, ভাঙা জিনিসটা। এটা আমি ওয়ার্লিং করব, ওয়ার্লিং করে লাগাবো। আপনারা ধৈর্য সহকারে দেখেন। এখানে আমি জিনিসটা ওয়ার্লিং করে নিয়ে আসছি, আনার পর আমি এখন লাগাবো। কীভাবে লাগাচ্ছি সেটা আপনারা ধৈর্য সহকারে দেখেন। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি লাইক শেয়ার এবং কমেন্ট না করেন তাহলে আমি একটা নতুন ভিডিও বানাতে উৎসাহ হব না। আমি এখন স্প্রিনটা লাগিয়ে দিচ্ছি। দেখেন আপনারা স্প্রিনটা একটু দেখে শুনে লাগাবেন, যাতে উল্টা না লাগে।
এর পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে বারটেক মেশিনের প্রোগ্রামে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আমি স্পিনটা লাগানোর পর আমি এখন দেখেন কি করতেছি। এখন সার্ফিনটা আমি লাগিয়ে দিচ্ছি, কারণ সার্ফিনটা না লাগালে স্প্রিনটা বের হয়ে যাবে। আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন। সার্ফিনটা লাগিয়ে দিচ্ছি আমি। কেউ সার্ফিন বলে, কেউ ইলক বলে। আমি এখন লাগিয়ে দিলাম, একটু ভিতরে চেপে দিচ্ছি যাতে না বাইর হয়। স্প্রিং করে লাগিয়ে দিচ্ছি আমি। এখন স্প্রিনটা আমি লাগানোর পর আমি এখন অ্যাডজাস্ট করছি স্প্রিনটা। এটা লগা আটকিয়ে দিতে হবে, না হলে হবে না, মানে ফ্যাসাবোটা ঠিকভাবে কাজ করবে না। এই বিষয়ে মাথা রাখবেন। এখন আমি 2 মিলি দিয়ে আমি শেপটা টাইট দিয়ে দেবো। টাইট দিয়ে দিচ্ছি। এখন দেখবেন ফ্যাসাবোর্ড আলগানোর পরে টেনশন ফোর্স খেলবে এবং নাইফ মারার পরে টেনশন ফোর্সটা খেলবে। আমি এখন বারটা লাগাচ্ছি, ফ্যাসাবোর্ড বার। অনেক নতুন মেকানিক বাইরে ফ্যাসাবোর্ড বারটা কীভাবে খুলে কীভাবে লাগায় সেটা আপনারা বুঝতে পারবেন এখন। চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। মেশিনটা আমি একটা প্যাটার্ন ফর্মার জন্য রেডি করতেছি। তো সেই হিসেবে আমার যখন করতে গিয়ে দেখি যে টেনশন পোস্টটা আমার নাইফ মারার পরে খেলতেছি, কিন্তু নাইফ মারার আগে ফ্যাসাবোর্ড আলগানোর সময় খেলতেছে না। সেই জন্য আমি খুলে দেখে জিনিসটা ভেঙে গেছে, তখন আমি ভেঙে এই জিনিসটা ওয়েল্ডিং করতেছি। তো ভবিষ্যতে আপনাদেরও কোনো সময় এইভাবে যদি হয় এই জিনিসটা আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যাতে সমস্যাটা সমাধান করতে পারেন দ্রুত গতিতে। এসব বিষয়ে আমাদের মেকানিক ভাইদের মাথায় রাখতে হবে কী জন্য কী করতে হবে। আর কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। আমি প্রেসার বার রেগুলেটর লাগিয়ে দিচ্ছি। আমি প্রেসার ফুট টাইট দিয়ে দিচ্ছি বারের। এখন দেখেন টেনশন ফ্যাসাবোর্ড আলগানোর পরে টেনশন পোস্টটা খেলতেছে। আপনারা দেখেন আমি যখন ফ্যাসাবোর্ড আলগাচ্ছি তখন টেনশন পোস্ট খেলতেছে। আমি আবার চালিয়ে দেখাবো তখনও খেলবে। এই যে এখন চালাচ্ছি আমি, এখনও খেলবে। তো আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে। মেকানিক ভাইয়েরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্য বাইরে দেখার সুযোগ পায়। দেখেন আমার কাজটা শেষ হয়ে গিয়েছে। আপনারা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক এবং শেয়ার করবেন যাতে আমাদের দেখার জন্য সুযোগ পেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।